আসসালামু আলাইকুম আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম এবং দশম শ্রেণীর। তোমাদেরকে কয়েকদিন আগে আমি পোস্ট করেছিলাম দ্য পার্পল জার পার্ট 1 লেসন 6 থেকে। আজকে তোমাদেরকে আমি পড়াবো হচ্ছে লেসন 7 দ্য পার্পল জার পার্ট 2। চলো শুরু করি। রিড মোর অফ দ্য স্টোরি, মানে ওই গল্পের বাকি অংশ এখান থেকে পড়া যাবে। আর একটু পড়ার জন্য বলল। This time Rosamond was really disappointed as her mother wanted nothing. ওই যে পার্ট 1-এ রোজামন্ড অনেক কিছু কিনতে চেয়েছিল, যেটা দেখলো সেটাই বললো এটা কিনো সেটা কিনো। তো রোজামন্ডের মা প্রয়োজনের বাইরে কোনো কিছুই কিনবে না, যেটা অবশ্য মায়েরা বুঝতে পারে কিন্তু সন্তানেরা বোঝে না। যেহেতু ছোট একটা বাচ্চা 7 বছরের, তো ও এত কিছু চাওয়ার পরও যখন মা কিছুই দিল না, তখন তার মনটা অনেক খারাপ হয়ে গেল। However, যাই হোক, while they are passing by a chemist shop, she saw some jars, blue, green, red, yellow and purple, and she seemed to have a fascination for a purple jar. তো গল্পটা তো হচ্ছে দ্য পার্পল জার নিয়ে, তাই না? তো এখানে কেমিস্ট শপের মধ্যে যেসব জিনিসপত্র থাকে, সেখানে কিছু জার দেখতে পেল, বয়ম। আমরা যে রং বেরঙের বয়ম, কাচের জারগুলো দেখি, সে বয়মগুলো দেখি যে মায়েরা আচার বানায় বা গড়ে এনে বিভিন্ন জিনিসপত্র। আমাদের এখানে অবশ্য আমরা তেমন একটা জার কিনি না, বর্তমানে কেনা বেচা হয়, কিন্তু আমরা দেখা যাচ্ছে যে কোনো খাবার টাবার আনলে জার করে, সেই জারটা পরিষ্কার করে খাবার শেষ হয়ে গেলে সেখানে আমরা বিভিন্ন জিনিসপত্র রেখে দিই। তো এরকমই একটা দোকান যেখানে ডেকোরেট করা রয়েছে ব্লু, নীল, সবুজ, লাল, হলুদ আর হচ্ছে পার্পল, হালকা বেগুনি কালারের জার। তো সেখান থেকে ও ফ্যাসিনেশন হয়ে গেল, মানে একদম ওর নজরটা আকৃষ্ট হয়ে গেল একটা পার্পল জারের জন্য। বাট হার মাদার অ্যানসার্ড অ্যাজ বিফোর। ওই তো পার্পল জার দেখে মার সাথে আর্গুমেন্ট শুরু করলো যে সে সেটা নেবে, কিন্তু তার মা সেই আগের মতোই বললো, অফ হোয়াট ইউজ উড দে বি টু মি রোজামন্ড, এটা দিয়ে আমরা কি করব? প্লিজ টার্ন ওভার দ্য পেজ। ও মামা, আই উড ইউজ ইট ফর এ ফ্লাওয়ার পট। এখন বলছে যে মা, আমি এটাকে ফ্লাওয়ার পট হিসেবে ব্যবহার করবো, মানে ফুলদানি হিসেবে সে ব্যবহার করবে। বাট ইউ হ্যাভ এ ফ্লাওয়ার পট অ্যান্ড দ্য জার ইউ আর ডাইং ফর বাইং ইজ নট এ ফ্লাওয়ার পট। মা বলছে যে, রাগ করেই বলছে অনেকটা, যে তুমি যে একেবারে ডাইং ফর বাইং, যে পার্পল জারটা কেনার জন্য একেবারে মরেই যাচ্ছ, তুমি এটা দিয়ে ফ্লাওয়ার পট, ফুলদানি বানাবে, তোমার তো অলরেডি একটা ফুলদানি আছে। ইয়েট মামা, আই লাইক ইট সো মাচ। মানে সে এত আর্গুমেন্ট করছে, এত ঢং করছে যে হ্যাঁ মা, আমার আছে তো, কিন্তু তারপরও এই জারটা আমার খুব ভালো লেগেছে। Then suddenly she cried, ouch! A stone, Mama, a stone has got in my shoe. It hurts. হঠাৎ করে সে চিৎকার দিয়ে উঠলো, কুকড়ে উঠলো। আউচ মানে কি, আমরা ব্যথা পেলে বলি না উফ, এরকম করে। স্টোন, একটা পাথর, যে আমার জুতার, মানে ওর জুতাটা ছিঁড়ে গেছে, সেখানে একটা পাথর ঢুকেছে এবং এটা তাকে ব্যথা দিচ্ছে। ও, হাউ ডিড ইট গেট দেয়ার? এটা কিভাবে ঢুকলো তোমার পায়ে? সিজ দেয়ার্স এ হোল ইন মাই শু মামা। দেখো মা, আমার জুতোতে একটা ছিদ্র দেখা যাচ্ছে। ইনফ্যাক্ট মাই শুজ আর কোয়াইট ওর্ন আউট। যদিও আমার জুতাগুলো অনেক পুরনো হয়ে গেছে, ছিঁড়ে গেছে। উড ইউ বি সো গুড অ্যাজ টু বাই মি অ্যানাদার পেয়ার? তুমি কি আমাকে ভালো দেখে একজোড়া জুতা কিনে দিবে? এখন মা বলছে, বাট রোজামন্ড, I haven't got money enough to buy shoes, jars, jewelry,
buckles and all that you wish to buy. রোজামন্ড, আমার কাছে তো এত টাকা নেই বাবা যে তোমার জন্য আমি এত কিছু কিনবো। জুতা, জার, জুয়েলারি, তারপর কোমর বন্ধনী অ্যান্ড অল দ্যাট ইউ উইশ টু বাই। তুমি যা কিনতে চাচ্ছ এত জিনিস কেনার মতো টাকা আমার নেই। রোজামন্ড বিকেম স্যাড এগেন। আবার রোজামন্ডের মন খারাপ হয়ে গেল। Her mind flashed back to all those beautiful things she had been that morning. যে তার মন আবার ফ্ল্যাশব্যাক, আমরা সিনেমাতে দেখি না ফ্ল্যাশব্যাক, নাটকে দেখি না ফ্ল্যাশব্যাক, যে পিছনে চলে যায়, এরকম তার মনটা পিছনে সেই যে জিনিসগুলো সকাল থেকে দেখে এসেছে সেদিকে চলে গেল। বাট মাম্মা, আই লাইক দ্য পার্পেল জার ভেরি মাচ। কিন্তু মা, আমি ওই পার্পেল জারটা অনেক বেশি পছন্দ করেছি। অ্যান্ড নাও মাই ফুট হার্টস, কিন্তু এখন আবার আমার পা ব্যথা করছে। কুড ইউ বাই মি অনলি দিস টু থিংস? তুমি কি আমাকে শুধু এই দুটো জিনিস কিনে দিতে পারবে? দ্য জার অ্যান্ড এ পেয়ার অফ শুজ প্লিজ। মাকে কত রিকোয়েস্ট করছে কেনার জন্য, যে জার আর হচ্ছে এক জোড়া জুতা। এখন মা কি বলছে? নো রোজামন্ড, না রোজামন্ড, ইউ ক্যান বাই অনলি ওয়ান থিং। তুমি মাত্র যে কোনো একটি জিনিস কিনতে পারবে। হাউএভার ইউ মে বাই দ্য আদার থিং নেক্সট মান্থ। এই মাসে তুমি একটা কিনবে আর আরেকটা সামনের মাসে কিনবে। অ্যান্ড ইউ হ্যাভ টু ডিসাইড হুইচ ওয়ান ইউ উড লাইক টু বাই নাও। এবং তোমাকে এখনই সিদ্ধান্ত নিতে হবে তুমি কোনটা কিনবে। আই নিড দ্য শুজ ব্যাডলি। আমার তো খুব প্রয়োজন জুতার। রোজামন্ড বিগেন টু আর্গু উইথ হারসেলফ, তার নিজের সাথে নিজে কথা বলছে। বাট মাই হার্ট ইজ ইন দ্যাট বিউটিফুল জার। কিন্তু আমার হৃদয়টা জুড়ে আছে সেই সুন্দর বয়মের ভিতরে। চিন্তা করো, একেবারে যেমন কি বড় সড়ো মানুষ। দেন লুকিং অ্যাট হার শুজ, তারপর আবার সে তার জুতার দিকে তাকালো। সে টোল্ড হার মাদার, সে তার মাকে বলল, দিস শুজ আর নট সো ব্যাড। এই জুতাটা আসলে তেমন খারাপ নয়, অ্যাকসেপ্ট ফর দ্য হোল ইন ওয়ান, যদিও একটার ভিতরে একটা ছিদ্র রয়েছে। আই থিঙ্ক আই ক্যান মেক দেম লাস্ট টিল দ্য এন্ড অফ দ্য মান্থ, কান্ট আই? দেখছো, এখানে কিন্তু আবার ট্যাগ কোশ্চেন করা হয়েছে যে আমি কি এই জুতাটা নিয়ে সামনের মাস পর্যন্ত যেতে পারবো না? পারবো কি? ডোন্ট ইউ থিঙ্ক সো মাম্মা? আবার এখন মাকে সান্ত্বনা দিচ্ছে যে মা, তুমি এত চিন্তা করো না। আই ওয়ান্ট ইউ টু থিঙ্ক ফর ইউর সেলফ ডিয়ার। এখন মা বলতেছে আমি তোমাকে তোমার মতো করে ভাবতে বলছি সোনামণি, কারণ আমি জানি না তুমি পরে আবার আর্গুমেন্ট করবে। ওকে, ইফ ইউ প্লিজ আই উড লাইক টু হ্যাভ দ্য পার্পেল জার। আচ্ছা ঠিক আছে, তুমি যদি চাও তাহলে আমি পার্পেল জারটাই নিব। কে বললো? রোজামন্ড। এখন মা বলছে ভেরি ওয়েল, ইউ উইল হ্যাভ ইট। ঠিক আছে, খুব ভালো কথা, তুমি এটা পাবে। তো এখান থেকে দেখো, এখানে বিতে টিক দ্য বেস্ট অ্যান্সার, যদিও তোমাদের এখান থেকে আসার কথা না সিন প্যাসেজ, তারপরও যদি আসে আর কি। এখানে কয়েকটা এমসিকিউ দেয়া আছে, এখান থেকে এমসিকিউগুলো তোমরা কমপ্লিট করবা এবং অবশ্যই ইনশাল্লাহ খুব দ্রুত আমি তোমাদেরকে পার্ট 3 লাস্ট পার্টটা পড়ে শোনাবো। তোমরা মনোযোগ দিয়ে শুনবে। আর এখান থেকে পার্ট 2 থেকে কোশ্চেন আসে, কিন্তু এখানে কিন্তু অনেক কিছু আছে, অনেক বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জুতার কথা বলা হয়েছে, কি কিনবে না কিনবে ভালো করে ডিসাইড করতে বলা হয়েছে, জুতার কি অবস্থা হয়েছিল, কেন ব্যথা পেয়েছিল, এই সব নিয়ে কিন্তু কোশ্চেন আসতে পারে। বুঝতে পেরেছো? তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ সবাইকে।